দর্শক, ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, অবরোধ কর্মসূচি শেষ হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে দীর্ঘ 4 ঘন্টা পর রেলপথ অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন তাদের প্রতিনিধি দলের জেলা প্রশাসক। সেই আশ্বাস কিন্তু দিয়েছেন। আমরা দেখেছি এর আগে বেলা 11:30টার দিকে কিন্তু রেলপথ অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং বেলা 3:30টার নাগাদ কিন্তু এই রেলপথ অবরোধ কর্মসূচি তারা পালন করেছেন। এতে করে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেন এবং লোকাল একটি ট্রেন কিন্তু তারা অবরোধ করে আন্দোলন করেন। এছাড়াও বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়ে, যার কারণে আমরা দেখেছি সাধারণ যাত্রী যারা আছেন তাদের কিন্তু প্রচন্ড ভোগান্তির মধ্যে পোহাতে হয়েছে এবং সেই ভোগান্তির কারণেই কিন্তু ঘটনাস্থলে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে কৃষি উপদেষ্টার সঙ্গে কিন্তু তারা কথা বলেন এবং আগামী মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু কৃষি উপদেষ্টার ঢাকায় একটি বৈঠক হবে। সেই আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন তুলে নিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন তাদের যৌক্তিক দাবি যদি মানা না হয় তাহলে এই যে তাদের আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত তারা রাখবেন, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা কিন্তু বলছেন যে এই আন্দোলনের কারণে অর্থাৎ রেলপথ অবরোধের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে সেই ভোগান্তির কারণে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই বিষয়টি তারা কিন্তু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে মিডিয়াতে সেই বক্তব্য কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ 6 মাস ধরে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি তারা কিন্তু পালন করে আসছিলেন। অর্থাৎ 6 দফা দাবি থেকে 3 দফা দাবি প্রশাসন মানলেও বাকি 3 দফা দাবি না মানায় কিন্তু তারা আন্দোলন কর্মসূচিতে আবারও রেলপথ অবরোধ করেছিলেন এবং তারা বলছেন যে এই যৌক্তিক দাবিগুলো প্রশাসন মেনে নিবে এবং তাদের যে দাবি রয়েছে সেটি মেনে নিলেই তারা আর আন্দোলন কর্মসূচি করবে না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।